হ্যালো বন্ধুরা, তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমরাও তো মোটামুটি এখন অনেকটাই ভালো আছি। তো আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল থেকে তো তোমরা অনেকটাই বুঝে গেছো, অনেকটাই বলে সরি, মানে বুঝে গেছো কি শেয়ার করতে আর কি চলেছি। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর মানে কি বলতো, এত রৌদ্র উঠেছে, মানে মানে কি বলবো, গ্রামের মানে আমাদের গ্রামের বউঠুরা আর কি মাঠে যেভাবে আর কি কাজ করে, আমরা তো সামান্য বাড়িতে টুকটাক একটু কাজ করি, তাই আমাদের এইটুকু রৌদ্র খারাপ লাগে। আর ওরা সবসময় কিন্তু যারা আর কি মাঠে সকাল থেকে একদম সারাদিন কাজ করে, তাই আর কি ভাবছে ওরা কিভাবে কাজ করে। তো এই যে পাশন নিয়ে চলে আসলাম আমি, মানে গ্রামের বউ হিসেবে তো আমাকে এই জিনিসটা হাতে মানায়, তাই না? আর আমাদের যা এখন মানে পরিস্থিতি কি বলবো, মানে গ্রামের বউদের যেরকম আর কি লাইফস্টাইল, তো আমাদেরকেও কিন্তু মানে মাঝখানে হয়তো একটু অন্যরকম ভাবে আমরা জীবনযাপন করেছি, যদিও আমাদের অন্যরকম পরিস্থিতিটা তখন অন্যরকম ছিল। তো এখন মানে পরিস্থিতিটা এখন এতটাই আর কি খারাপ, কি বলবো তোমাদের দাদাভাই হঠাৎ করে টিউশনটা বন্ধ হয়ে গেছে। তো যে কারণে কিন্তু আমাদেরকেও ওই মানে গ্রামে আর পাঁচটা সাধারণ বউ যেভাবে আর কি চলে, তো আমাদেরকেও কিন্তু এখন সেভাবেই চলতে হয়। তো মশা কামড়ায় নাকি? আর অন্য অন্য সাধারণ বউরা যেরকম করে আর কি বাড়িতে ধরে নাও, বাড়িতে না, ওরা যেরকম করে সংসারের নিজের আর কি দায়িত্ব নেয়, মানে বাড়ির কাজকর্ম করে প্লাস মাঠে ঘাটেও করে সংসার আর কি অভাব দূর করার জন্য। তো আমি তো ধরে নাও বাড়ির একটা নতুন বই বলতে পারো, বিয়ে হওয়ার তো আর সেরকম বেশি দিন হয়নি। তো আমরা তো আর সেরকম করে মাঠে ঘাটে গিয়ে কাজ করতে পারবো না, তো ধরে নাও ওই বাড়িতেই আর কি চেষ্টা করি এদিক সেদিক এটা ওটা সবজি টবজি গেড়ে আর কি, যাতে মানে কি বলতো সংসারের অভাবটা একটু আর কি কমে। কারণ কি বলতো, এই যে ধরে নাও বাড়িতে আমি আশেপাশে এই সবজি টবজিগুলো লাগাই, এগুলো কি বলতো যদি আর কি মারা না যায়, যদি আর কি হয়, তাহলে কি বলতো সামনে এই যে বর্ষার দিনে কিন্তু সবজির দাম অনেকটা বেড়ে যায়। তো তখন কিন্তু আমরা এই জিনিসগুলোই আর কি খেতে পারবো, বাজার থেকে যদি কিনে আনতে নাও পারি, তো এইগুলো দিয়েও কিন্তু মোটামুটি কয়েকটা দিন চলে যাবে। তো যাই হোক, এই যে এই জায়গাটাতে কিন্তু সামনের বছর আমি মানে লঙ্কা চারা লাগিয়েছিলাম, তো ঘর দেওয়াতে। আর এই বছর তো এই জায়গাটা তোমাদের দাদাভাই একদম পুরো পুকুর বানিয়ে দিয়েছে মাটি তুলে। তো এখানে কিন্তু দেখো খুব সুন্দর একটা পুকুর পাড়ে, মানে পুকুরের ধারে দেখো একটা লঙ্কার চারা হয়েছে, এটা কিন্তু আমি নিজে হাতে গাড়িনি। ও লঙ্কা না, সরি, মানে করলা মানে লঙ্কার চারার কথা বলছিলাম, যে কারণে মুখে লঙ্কার চারা আসলো। তো যাই হোক, তোমরা তো দেখে বুঝতেই পারছো এটা করলার চারাই। তো এখানে কি বলতো, ওই করলার বীজ গুলো ফেলেছিলাম, যে কারণে করলার চারাটা হয়েছে কত সুন্দর। আর করলার কি বলতো, গাছটা ছোট আছে, এখনই করলা ধরেছে। তো এইটা আবার কালকে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে সুন্দর করে একটা এই যে লাঠি গেড়ে সুন্দর করে বেঁধে নিয়েছি। কারণ আমি তো আর এগুলো মানে এই কাজগুলো এখন করতে পারি না আগের মতন করে, কারণ পাপা সোনা থাকে, তাই না? ওর আগে ছিল না, যেমন আমি নিজে এই কাজগুলো করতাম, তোমাদের দাদাভাই টিউশনে যেত, টিউশন পড়াতো। তো এই বছরও দেখো কয়েকটা আর কি লঙ্কার চারা লাগিয়েছি। সামনের বছর তো লাগাতেই পারিনি প্রেগন্যান্সি পিরিয়ডের জন্য, যে কারণে এবছর আর কি বাজার থেকে কিনে খেতে হচ্ছে। তো এবছর যাই হোক, এই যে আবার মানে কয়েকটা চারা লাগিয়েছে, এবছরের চারাগুলো যদিও খুব একটা ভালো না, গাছের চান্স একটু কম আছে, তবুও আর কি জল ঠল দিয়ে আর কি বাঁচাতে হবে। তো ওই পাশন নিয়ে এদিকে আসলাম এই কারণে, এই জায়গাটা দেখো মানে ঘাস রয়েছে, ঘাসের জন্য আর কি বোঝা যাচ্ছে না। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু লঙ্কার চারা, এই যে এগুলো লঙ্কার চারা, তারপরে এগুলো লঙ্কার চারা, এগুলো হচ্ছে সব কালো লঙ্কার চারা। আর তোমরা তো দেখেও ছিলে এর সামনের গেল বছর তার আগের বছর এই জায়গাটা পুরো একদম কালো লঙ্কা এত সুন্দর হয়েছিল, আমাদের কিন্তু কয়েক মাস লঙ্কা কিনে খেতে হয়নি। তো এবছর আর কি লাগিয়েছি। এমনিতেই তো ধরো না, এবছর হাতে সেরকম টাকা পয়সা সবসময় থাকছে না, মানে তোমাদের দাদাভাই যেহেতু টিউশন নেই, যে কারণে হাতে টাকা পয়সা থাকছে না। আর এখন একমাত্র আমাদের আহ, টাকা আসার রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে ইউটিউব। আর ইউটিউবটাও কিন্তু এখন আগের মতন করে সেরকম করে তো আর করতে পারছি না, ধরে নাও ভিডিওই দিতে পারছি না, তোমরা বলো। ধরে নাও এদিকে ধরে নাও আমরা তো তোমাদেরকে বলি যে ছোট বাচ্চা রয়েছে বাড়িতে, অনেক কাজ বাজ রয়েছে, যে কারণে ভিডিও দিতে পারছি না। বলি তোমাদেরকে ভিডিওতে যে প্রত্যেকদিন ভিডিও দিব, কিন্তু তারপরেও কেন জানি না হয় না, আমিও নিজেকে প্রশ্ন করি। এদিকে মিতু তানিশরা ওদেরও তো ছোট বাচ্চা রয়েছে, তোমরা বলো দুই একজন কমেন্টে যে ওরাও প্রত্যেকদিন ভিডিও দিচ্ছে। আমি নিজেকে সেটাই আর কি প্রশ্ন করি যে ওরা কিভাবে যে কাজগুলো করছে আমি নিজেই বুঝতে পারি না। আমার মানে এত চেষ্টা করি, তারপরেও কেন জানি না হয় না। তো যাই হোক চলো, রৌদ্রের জন্য এতক্ষণ থেকে আর কি এদিকে আসতে চাইছি, মানে ঘাসগুলো তোলার জন্য আসতেই পারছিলাম না। তো এদিকে তো বেলা চলেই যাচ্ছে, 4টা হয়তো বাজে। সোনাকে ওই পাশের মানে ওর দিদিরা আসছে আর কি, মানে আমাদের ওই ভাস্তিরা, ওদের কাছে দিয়ে আসলাম। ওই
ভাবছি যে একটু রোদ্দুর তো গামছা মাথা দিয়ে আর কি করবো। তো এখানে কিন্তু দেখো এবছরও মোটামুটি নাই নেই করে কিন্তু বেশ কয়েকটা জিনিস লাগানো হয়েছে। এদিকটা লঙ্কার চারা লাগিয়েছি, আর এই যে দেখতে হচ্ছে এগুলো হচ্ছে বেগুনের চারা। এদিক থেকে দেখাই, এগুলো হচ্ছে বেগুনের চারা। বেগুনের চারাগুলো অনেকদিন হয়েছে লাগানো, মানে এই ছোট থাকাতে কি বলতো এখানে আর কি পুলি করেছিলাম, ভেবেছিলাম বড় হলে তারপর তুলে আলাদা করে কাটবো, তারপরে আলাদা করে তোলা গাড়াই হয়নি, মানে তুলে এখানেই সব হয়েছে। তো মোটামুটি এখানে কিন্তু বেশ ভালো বেগুন হয়। আমি নিচে মাটি দিয়েছিলাম কিন্তু ওই মুরগি আমাদের একদম সব মাটিগুলো সরিয়ে দিয়েছে। তো এই গাছ থেকেও কিন্তু মোটামুটি কয়েকদিন ভালোই বেগুন খেলাম, তোমরা তো দেখে বলেছিলাম ভিডিওতে যে আমাদের গাছের বেগুন। তো এখন ওই বৃষ্টি না হওয়ার কারণে আর কি জল পাচ্ছে না, যে কারণে ফল হচ্ছে না। আর এই যে এগুলো তোমরা তো সেদিন দেখলেই ধর্মবর বাড়ির থেকে মানে বড় ধনিয়াগুলো এনেছি, তো এইখানে দেখো সুন্দর করে গোল করে তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে। বাঁচবে গো মনে হচ্ছে সবগুলাই। আজকে জল দেওয়া হয়েছে, আজকে জল দেওয়া হয়েছে। আর এখানে বেগুন গাছের মানে বেগুন বাগানের বলি আর কি, বেগুন বাগান, এটা একটা বেগুন বাগানই হয়েছে। তার মাঝখানে দেখো একটা এই যে তেজস্বিনী লঙ্কা হয়েছে, তেজস্বিনী লঙ্কার গাছ। এটা এখানে গাড়াই হয়েছে, এখানে এমনিতে হয়নি, মানে ওই সাইডে হয়েছিল, ওইখান থেকে চারাটা এখানে গাড়া হয়েছে। তো এটা তো দেখো অনেক ফুল আসছে, মনে হচ্ছে অনেক লঙ্কা হবে। এই যে একটা লঙ্কা হয়েছে, এই লঙ্কাগুলোর কিন্তু বেশ ঝাল হয় খেতে। বাজার থেকে কিনে আনলে জানি না ওগুলো কি লঙ্কা, এরকমই দেখতে হয়, কোনোগুলোতে ঝাল থাকে কোনোগুলোতে থাকে না। কিন্তু এই গাছে অনেক লঙ্কা হয়েছে, আর এর আগেও একটা আমাদের গাছ এরকম গাছে লঙ্কা হয়েছিল, খেতে খুব মানে খুব ঝাল হয়েছিল আর কি খেতে। তো যাই হোক, আর এইদিকে এই যে মোটামুটি কয়েকটা লঙ্কার চারা হয়ে গেছে, এগুলো তো লঙ্কা আর কি হবে এখন। দেখো এইদিকে নিয়ে আসো। কিন্তু তুমি তো একটা ভুল কাজ করছো, এই লঙ্কার গাছটাকে এইদিকে কেন বের করে দিছো? লঙ্কা হলে নেওয়াই যাবে না। এই গাছটা ভালো করে একটা লাঠি কেটে দিতে হবে। দেখো এই যে এই গাছগুলো বলো মানে গেল বছর আর কি মা বুঝে গাছছিল নাকি, তো এগুলো তো নতুন পাতা ছাড়ছে। আর এই যে এই গাছটাতে দেখো এই যে ফুল ধরছে, এটা তো আর কি লঙ্কা হবে। এখানে একটা যে মানে মিষ্টি কুমড়ার চারাও হয়েছে, এটা আর কি তুলে দিলে বলতে ভালো হতো, তাহলে এদিকে লঙ্কার চারা লাগানো যেত। হ্যাঁ, কি গরম লাগে ও, ঘামিয়ে গেল। সেই গরম লাগলো একদিন, কি বলবো। ও আর একটা বড় গাছ যেটা তোমাদেরকে দেখানোই হয়নি, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা তো কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের খড়ির ঘর। তো এখন কিন্তু খড়িতেই রান্না হচ্ছে। তো পাপ্পা সোনার ধরনের প্রেগনেন্সি পিরিয়ডের সময় তখন কিন্তু গ্যাসে রান্না করেছিলাম, মানে কিছুদিন খড়িতে রান্না করেছিলাম, তারপরে তোমরা বলেছিলে যে মানে খড়িতে রান্না করতে একটু কষ্ট হয়, অসুবিধা হয়, বলেছিলে গ্যাসে রান্না করতে। তো ওই সময়টা কিন্তু পুরো পরে বাকি সময়টা আমি পুরো মাসটাই একদম গ্যাসে রান্না করেছি। তো এখন কি বলতো গ্যাসের মানে আমাদের তো ধরে নাও কি যেন বলে উজ্জ্বলা উজ্জ্বলা আর কি ইয়ের গ্যাস না, তো যে কারণে মানে সেরকম কিন্তু আমরা মানে মানে উজ্জ্বলা গ্যাসে কি বলতো 500 টাকাতেই আর কি হয়ে যায়। তো আমাদের ওই গ্যাস না, আমাদের হচ্ছে ইন্ডিয়ান বুঝি, তাই না গো? না না না, মানে উজ্জ্বলাটাতে উজ্জ্বলা একটা হচ্ছে স্কিম প্রকল্প, ওই প্রকল্পে ছাড় দেওয়া হয়, মানে সাবসিডি থাকে, ধরুন, আর আমরা সাবসিডিটা পাই না, এই জন্য 850 900 টাকা পড়ে যায়। আমাদের আর কি ওইটা পুরোটাই দিয়ে মানে গ্যাস ভরতে হয়। আর ওইটাতে কি বলতো 800 টাকা না 900 টাকা না 500 টাকাতে গ্যাস, আর বাকিটা মানে অ্যাকাউন্টে ঢোকে। আর এখানে এই যে খড়িগুলো রাখা হয়েছে, আর খড়ির মাথায় দেখো সুন্দর করে একটা জিনিস করে দিয়েছে তোমাদের দাদাভাই, মানে মাথা তো না চাল। তো এইখানে দেখো এই যে চাল কুমড়ার চারা লাগানো হয়েছে, মানে এগুলো এখানেই হয়েছিল। তো এখানে গোড়াতে সুন্দর করে মাটি দিয়েছি কালকে, দিয়ে একটু জল টল দেওয়া হয়েছে। আর এখানে এই যে তোমাদের দাদাভাই দুটো বাঁশের কি যেন বলে এগুলোকে মাথা আর কি, মানে কঞ্চি আর কি, এগুলো গেড়ে দিয়েছে, দিয়ে মাথাটাকে সুন্দর করে ভেঙে চালে ফেলে দিয়েছে। তাহলে কি বলতো গাছের ডোকাগুলো এদিকে উঠে আস্তে আস্তে একা এদিকে চালে উঠে। তবে সত্যি এটা মানে খুব ভালো ব্যাপার, তোমাদের দিদিভাই মানে এবার মানে একটু পরিস্থিতি বুঝে একটা বুদ্ধিমানের কাজ করছে আর কি, কিছু কিছু কাজ আর কি। এই যে যেমন এটা লাগিয়েছে, এটা লাগিয়ে এগুলো কিন্তু আমার অ্যাকচুয়ালি এগুলো আমার মাথায় ছিল না, ওই বুদ্ধি করে আমাকে বলে, তো আমি একটু ওকে হেল্প করে দিই। তো পরে এইটাকে উপর দিয়ে আমি দিয়ে দিলাম, প্লাস এই যে এদিকেও একটা আছে, এইখানে হচ্ছে করলার গাছ। হ্যাঁ, এখানে করলার গাছটা একাই হয়েছে, তো এখানেও একটা আমি কঞ্চি কেটে নিয়েছি। আর এই করলার গাছে দেখো কত করলা হয়েছে, তোমাদেরকে দেখাই একবার। এই দেখো করলা হয়েছে তো, হ্যাঁ এই যে দেখো
এই যে ছোট ছোট করলাগুলো দেখতে পাচ্ছ, এগুলো এরকম 5-6খানা হয়েছে। এই যে এখানেই দুটো, এদিকে আবার রয়েছে, কঞ্চিগুলোর জন্য দেখানো যাচ্ছে না, তারপর নিচেও হয়েছে। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে যদি এগুলো যদি হয়, এগুলোই আমাদের মোটামুটি খাওয়ার হয়ে যাবে, খুব একটা আর কি কষ্ট হবে না। এদিকে ধরে নাও ঘরের চাল খেতে পাচ্ছি। হ্যাঁ, আজকে ভালো কথা, আজকে আবার তুমি যে বললে সিমের চারা, ওই সিমের বীজ ওখানে কিন্তু পুঁতে দিয়েছি, লাগাইছো? হ্যাঁ। তো যাই হোক, এদিকে বাড়িতে টুকটাক এটা ওটা সবজি গাড়লে আর কি আমাদের মোটামুটি খাওয়া হয়ে যায়। আর গ্যাসের দাম যেহেতু বাড়ছে, যে কারণে এবছর আর কি মানে বর্ষাকালটা তো রান্না করে খেতে হবে, আর বর্ষাকালের খড়িটা তো আগেই করে নিতে হবে, যে কারণে মোটামুটি এবছর একটু খড়ি ঠড়িও করে নিয়েছি। তো কারণ সামনে ধরো না, হাতে তো টাকা পয়সা নেই যে মানে খড়ি ঠড়ি না থাকলে ফট করে গ্যাস ভরে নিয়ে আসবো। তো এইটুকু দায়িত্ব তো আমাকে নিতেই হবে, তাই না? আর সিমের জানলাটা কোথায় দিবা? আগের জায়গাটায়? হ্যাঁ, তো এইখানে তোমাদের দাদাভাই তোমাদেরকে দেখাই কিভাবে সিমের বীজটা লাগাইছে। এই যে এইখানে তোমাদের দাদাভাই সিমের বীজটা লাগাইছে। আরো আগে লাগাতে লাগতো, চৈত্রি মাসে লাগাতে লাগতো, মানে চৈত্রি মাসে আমাদের যেদিন ওই কি যেন বলে আটকালাই ভাজা হয়, বেশমা সংক্রান্তি, সেদিন আর কি চারাটা লাগালে ভালো হতো, তাহলে তাড়াতাড়ি ফল আসতো। তো চলো এবার তোমাদেরকে দেখাই কোথায় সিমটা লাগাবো আর কি। তুলতে লাগো, গিটটা হয়ে কত ভালো হয়েছে, শর্টকাটে চলে আসলাম, দেখছো কত তাড়াতাড়ি, এখন আর অনেকটা দূরে ঘুরে আসতে হবে না। তো সিমের জামাটি কিন্তু এইখানেই হবে, মানে এই যে উঁচুটার জায়গাটা, এইখানে আর কি সিমের পুলিটা হলে, গাছটা হলে এইখানে গাড়বো, কারণ এইখানে আগে সিমের মাচা করা ছিল, তোমরা তো দেখেইছো এই জায়গাটা ছিল গাছটা, রৌদ্র পাই। হ্যাঁ, তো এইখানে সিমের মাচাটা করা হবে আর কি। এখনো জাংলা, ওই তো মাচা জাংলা আর কি, যেটাই বলে আর কি, অনেকেই দেখি মাচা বলে, আমরা তো বলি জাংলা। তো যাই হোক, যে বছর মানে গত বছর যে হয়েছে, গত বছর আগের বছর হয়েছিল প্রচন্ড, মানে খুব তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে কিন্তু আমি একটু বলি, মানে মাচাটা করিয়ে নিয়েছিলাম, জাংলাটা তো ও তো করেই দিতে চাইনি, বলে যে এখানে হবেই না, তো আমি জোর করে দিয়েছি, তারপরে এত সেম হয়েছে, আর মশাই এত খুশি হয়েছে, মানে কি বলবো। আর তার সাথে দেখো এইখানে খুব সুন্দর একটা দেখো আমার বেল ফুলের গাছ হয়েছে, তোমাদেরকে দেখাই, আর কত ফুল হয়েছে বলো। এই ফুলের গন্ধটা এত সুন্দর, মানে কি বলবো, মানে মনে হয় যে শুকিয়েই থাকি একদম। তো ফুল নাকি সরাসরি নাকে নাকি এইভাবে দিয়ে গন্ধ শোকা যায় না, ফুলে নাকি ভাইরাস থাকে। আর এই ফুলটা কি বলতো, ভাইরাস না রে, কীট পতঙ্গ থাকে, ওই তো কীট পতঙ্গ থাকে ছোট ছোট, যেগুলো আমরা খালি চোখে আর কি দেখতে পাই না। তো এই দেখো একদম পুরো কড়িয়ে ভরে গেছে, আর এই ফুলটা যখন মানে এখন যে ফুটছে না, রাত্রিবেলা পুরো একদম এত সুন্দর গন্ধ বেরোয়, এইদিকে আসলেই একদম মানে অন্যরকম একটা লাগে বলো, খুব সুন্দর লাগে। তো যাই হোক, আজকে তো রোদ্রের জন্য ঘাস তুলতে পারলাম না, তবু আর কি মানে তোমাদেরকে আর কি জাস্ট দেখালাম, মানে এবছর আর কি কি আমি বাড়িতে লাগিয়েছি না লাগিয়েছি, আর আমাদের এখন কিরকম পরিস্থিতিতে, আমরা আর কি কিরকম পরিস্থিতিতে আছি না আছি, কি করব না করব ভবিষ্যতে, এগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের দাদাভাই টিউশনটা থাকলে আর কি এগুলো আমাকে না করলেও আর কি চলতো, মানে না করলেও আর কি হয়, কারণ ও যেভাবে আর কি আগে টিউশন পড়াতো, ওগুলো দিয়ে আর কি আমাদের মোটামুটি সব কিছুই আর কি হয়ে যেত। তো এখন ওর টিউশনটা না থাকাতেই আর কি একটু সমস্যায় পড়ে গেছি। আর ইউটিউবের বেতনটা যদি মাসে মাসে আগের মতন করেও যদি মানে পেতাম, তবু আর কি এতটা কষ্ট হতো না মানে আমাদের চলতে। তো এখন কি বলতো, 2 মাস মিলিয়ে আমাদের একটা বেতন হয়, তবু আর কি চেষ্টা করছি এখন আস্তে আস্তে প্রত্যেকদিন ভিডিও দেওয়ার, করতে তো হবে, কিছু না কিছু একটা তো করে খেতে হবে। আর আমি তো ধরো গ্রামের একটা সাধারণ বউ হিসেবে আমি তো আর অন্য কিছু করতে পারবো না, মাঠে ঘাটে বাইরে গিয়েও কাজ করতে পারবো না, জমি জায়গা নেই তো কোথায় আমাদের। হ্যাঁ, জমিও নেই। তো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে আগে যখন আমি ফাঁকা ছিলাম বলতাম যে আমাকে একটা কাজ দাও, তো এই কাজটা যখন দিয়েছে, তো তাই চেষ্টা করছি যে এই কাজটাকে আর কি ভালো করে একটু মন দিয়ে করতে হবে, যাতে এটা দিয়ে আমাদের সংসারটা আর কি চলে। তো তোমরা কিন্তু মানে এই ছোট্ট বোনটার, গরিব বোনটার পাশে থেকো, মানে তোমাদের ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদে কিন্তু মানে আমি মানে এতদূর যেহেতু আসতে পেরেছি, তাহলে ভবিষ্যতেও হয়তো আরও একটু এগোতে পারবো সেভাবে, তাই না? সেরকম জায়গায় তোমরা যদি মানে না চাও, তাহলে তো কোনো কিছুই সম্ভব না। তো যাকে অনেক কথা বলে ফেললাম, আজকে সেরকম কাজ বাজার কিছু হলো না। তো এখন তো বিকেল হয়ে গেছে, এদিকে আবার ঘর উঠোন টুটনগুলো ঝাড় দিতে হবে, তারপরে সোনাকে খাওয়াতে হবে। তো চলো ওইদিকে ঘর দৌড়গুলো পরিষ্কার করে নিই। তো আজকে আর কি বলবো, সেরকম আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আর কি বলতো, মানে কেন জানি না আজকে ভীষণ গরম লাগছে, তো ভাবছি ওই উঠোন টুটন ঝাড় দেবো। আর বাড়িতে তো ধরে না মোটামুটি আমি কয়েকদিন ছিলাম না, তার আগে শরীর খারাপ ছিল অনেকদিন ধরে। দেখো আমাদের এই জায়গাটা না ঝাড় দেওয়াই হয় না, পুরো নোংরা হয়ে গেছে। সকালবেলা ঝাড় দিতে মানে চাইলাম, তখন এত হাওয়া দিচ্ছিল, একদম সব নোংরা বাড়ির দিকেই যাচ্ছিল।
তো এখন হাওয়া নেই, ভাবছি এই জায়গাটা ঝাঁপ দিয়ে একটু স্নান করতে হবে, না হলে গরমটা আর কি যাবে না। তো চলো, অনেক মানে কথা বললে শুধু কথা বেড়েই যাচ্ছে। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এত গরম পড়ে গেছে, সবাই কিন্তু জল টল বেশি করে খাবে, সেভাবে একটু সাবধানে থাকবে। মানে বুঝতেই পারছো যেরকম গরম পড়ে গেছে সেরকম অসুখ বিসুখ হওয়ার চান্সটাও একটু মানে বেড়ে যাচ্ছে। অনেকের বাড়িতে জ্বর সর্দি কাশি এক একজনের এক একটা কিন্তু হচ্ছেই। তো চলো আজকের জন্য এখানেই টাটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, কেমন?